সময়ের মূল্য আল্লাহ বুঝতে চাচ্ছেন যে সময় বড় মূল্যবান। সময় তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে, প্রতিনিয়ত চলে যাচ্ছে, কিন্তু তোমরা সময়ের মূল্য দিচ্ছ না। আমাদের সময় কিভাবে যাচ্ছে? গান শুনতে শুনতে সব সময় চলে যাচ্ছে, আড্ডা দিতে দিতে সময় চলে যাচ্ছে, আর আশ্চর্য মলম বিক্রি দেখে দেখে আমাদের সময় চলে যাচ্ছে। ঠিক না বেটে? এই হচ্ছে আমাদের সময়ের অবস্থা। তার মানে সময়ের মূল্য আমরা দিচ্ছি না। কিন্তু সময় যার জন্য যতটুকু নির্ধারণ করা আছে, সেই সময় যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড তার সময় পাওয়া যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন, যখন মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে চলে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তোমাদের মৃত্যু হবে না। সূরাতুল আসরের তাফসীর মনে হয় আর করতে পারবো না আজকে। না, 11:30 তো বেজে গেছে, আমার টাইম 11:30 পর্যন্ত করবো। সূরাতুল আসর আল্লাহ বললেন কারা ক্ষতিগ্রস্ত আর কারা লাভবান, এই দুইটা মানদণ্ডটা ঠিক করলেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, এই সবার জন্য একটি সূরা, কারা সফল আর কারা ক্ষতিগ্রস্ত, এই দুইটা কথা আল্লাহ বুঝাতে চান। এই দুইটা বিষয় বুঝে এরপর ইনশাআল্লাহ আমরা বাকি ফাংশনগুলোতে যাব। ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। ওয়াটা হচ্ছে ওয়াবে কসমিয়া। আসর মানে হচ্ছে সময়, ইতিহাস, মানুষের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের আগে বলেন ওয়াল আসর। আরবিতে কসম করা যায় 3 শব্দের মাধ্যমে, আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। আমরা কসম কাটি মাঝে মাঝে। কেন? একটা কথাকে শক্তিশালী, মজবুত, দৃঢ় করার জন্য আমরা কসম কাটি। তবে আমরা যখন কসম কাটি তখন কার কসম কাটি? আল্লাহর নামের কসম ছাড়া আর কোন কসম কাটা জায়েজ না, হারাম। এজন্য মাঝে মাঝে আমরা বলি বাড়ির কসম, গাড়ির কসম সম্পূর্ণ হারাম। কেন? আমরা যখন কসম কাটি তখন শ্রেষ্ঠত্বের উপর কসম কাটি, সবচেয়ে বেশি মহান যিনি তার কসম কাটি, সবচেয়ে বেশি বড় যিনি তার কসম কাটি। এখন সবচেয়ে বড় কে? যেরকম কে? এই জন্য জন্ম হওয়ার পরে কানে, ডান কানে আজান কি বলা হয়? আল্লাহু আকবার। আর ইকামত দেওয়ার সময় কি বলা হয়? আল্লাহু আকবার। আবার যখন নামাজে দাঁড়ায়া যায় কি বলে দাঁড়ায়? আল্লাহু আকবার। আবার জীবনের শেষ সময় যখন জানাজাটা শুরু হয়ে যায় তখন কোন শব্দ বলা হয়? আল্লাহু আকবার। শেষে যখন একেবারে শেষ হয়ে গেল কোন তাকবীর দেওয়া হয়? আল্লাহু আকবার। তাই মুসলমান যারা আছেন তাদের জীবনের প্রধান এবং সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। ঠিক না বেঠে? এই স্লোগান যারা সহ্য করতে পারে না প্রত্যেকটা মুনাফিকের বাচ্চা, একটারও ঈমান নাই। এই জন্য আমি কোন দলকে কোন জায়গায় আছেন জানি না, তবে আল্লাহর নামে স্লোগান যারা বরদাস্ত করতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ বলেছেন যারা আমার সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। আল্লাহ বলেন সম্পর্ক রাখবা 3 জনের সাথে। জোরে বলেন কয়জনের সাথে? 3 জন। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, সূরা মায়েদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। প্রথম সম্পর্ক হবে আমাদের আল্লাহর সাথে। কার সাথে? এরপর আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, আমার রাসূলের সাথে পরবর্তী সম্পর্ক তোমাদের হবে। এরপর আল্লাহ বললেন এরপরে সম্পর্ক হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করে, নিজেরা নামাজ পড়ে অপরকে দাওয়াত দেয়, যারা যাকাত আদায় করে, যারা রুকুকারীদের সাথে রুকু করে, এদের সাথে হবে তোমাদের সম্পর্ক। যারা নামাজ কায়েম করে, যারা সিজদা দেয়, তারা কার লোক? তারা কার লোক? তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহলে আমাদের সম্পর্ক হবে আল্লাহর বন্ধুর সাথে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের বন্ধু যেহেতু সে আর তার বন্ধু আমি, তাহলে বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমার বন্ধুর বন্ধু আমার কি হবে? বন্ধুই হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আমিনের সাথে সম্পর্ক যাদের, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, বলি ইনশাআল্লাহ। এবার আসেন সবচেয়ে বড় আল্লাহ, সবচেয়ে মহান আল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ। তাই আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর নামের কসম কাটি। এখন আল্লাহ যখন কসম কাটবেন তখন কার কসম কাটবেন? আল্লাহ যখন কসম কাটেন আল্লাহ রাব্বুল আমিন তখন মানুষের সাথে সম্পৃক্ত মহামূল্যবান সময়ের কসম কাটেন।
মহামূল্যবান মানুষের সাথে যেই বস্তুর সম্পর্ক আছে সেই বস্তুগুলার কসম আল্লাহ রাব্বুল আমিন কেটে থাকেন। আর এখানে তাই আল্লাহ রাব্বুল আমিন এমন সময়ের কসম কাটলেন যে সময় মানুষের সাথে সম্পৃক্ত আছে। তাই আল্লাহ রাব্বুল আমিন এভাবে শুরু করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে সময়কে আল্লাহ রাব্বুল আমিন নিজেই দাম দিলেন। সময়ের মূল্য আল্লাহ বুঝতে চাচ্ছেন যে সময় বড় মূল্যবান। সময় তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে, প্রতিনিয়ত চলে যাচ্ছে, কিন্তু তোমরা সময়ের মূল্য দিচ্ছ না। আমাদের সময় কিভাবে যাচ্ছে? গান শুনতে শুনতে সব সময় চলে যাচ্ছে, আড্ডা দিতে দিতে সময় চলে যাচ্ছে, আর আশ্চর্য মলম বিক্রি দেখে দেখে আমাদের সময় চলে যাচ্ছে। ঠিক না বেটে? এই হচ্ছে আমাদের সময়ের অবস্থা। তার মানে সময়ের মূল্য আমরা দিচ্ছি না। কিন্তু সময় যার জন্য যতটুকু নির্ধারণ করা আছে সেই সময় যখন শেষ হয়ে যাবে, এক সেকেন্ড তার সময় পাওয়া যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন যখন মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে চলে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তোমাদের মৃত্যু হবে না। সময়ের মূল্য আল্লাহ রাব্বুল আমিন দিতে গিয়ে বললেন ওয়াল আসর, সময়ের কসম। আর নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টি সময়ের আগে তোমরা 5টি সময়ের মূল্য দাও। জোরে বলেন কয়টা সময়ের আগে কয়টা সময়? 5টা সময়। নবীজি বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না। ঠিক কিনা? সেজন্য যৌবনীটা আল্লাহর দেয়া একটা বড় নিয়ামত। কিয়ামতের ময়দানে মানুষ যৌবনকালকে কিভাবে কাটালো এর জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আগানো সম্ভব হবে না। সেজন্য নবীজি বললেন যুবক বয়সে তুমি আল্লাহর ইবাদত বেশি বেশি করো, কারণ বৃদ্ধ হয়ে গেলে মসজিদে যাওয়া যায় না, বরঞ্চ দেখা যায় ঘরে নামাজ পড়াটাও কষ্ট হয়ে যায়। এমনকি আমার দাদা এখনো এত অসুস্থ, প্রায় 100 বছর বয়স, এখনো দেখা যায় ঠিকমতো খাবার খেতে পারে না, নামাজ বসে বসে পড়বে দূরের কথা, ইশারায় পড়তে পারে না, অজ্ঞান হয়ে থাকে প্রায় সময়। এই জন্য মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ইবাদতের শক্তি আর থাকে না। কিন্তু যৌবনকালটা হচ্ছে মূল সময় ইবাদতের। যৌবনকালে যারা ইবাদত করবে, বৃদ্ধ যখন হয়ে যাবে সেই ইবাদত যখন এই ব্যক্তি করতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আমিন এই যৌবনকালে যে ইবাদত ব্যক্তিটা করতে ইবাদত বৃদ্ধ বয়সে আল্লাহ ফ্রি তারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গোশত কিনতে গেলে পরে দেখা যায় বলা হয় যে আমাদের 10 কেজি গোশত কিনলে 1 কেজি ফ্রি। না, অনেক লোক গিয়া বললো যে 10 কেজি কিনবো না, 1 কেজি ফ্রি আছে, ওইটা আমার এমনি ফ্রি দিয়ে দেন, দিবে? বরং লোকটা বলবে 10 কেজি কিনলেই 1 কেজি ফ্রি দেওয়া হবে, আর 10 কেজি না কিনলে 1 কেজি ফ্রি দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে যৌবনকালে যারা ইবাদত করবে, বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই সওয়াবগুলো ফ্রি দিয়ে দিবেন। আর কিয়ামতের ময়দানে আরশে আযমের নিচে এই যুবকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকাল এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে। নবীজি বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, 2 নম্বরে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় খাবার খেতে পারে না, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় ঠিক মতো চলতে ফিরতে পারে না, গায়ে শক্তি পায় না, হসপিটালে ভর্তি থাকতে হয়। সেজন্য মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝে সুস্থতাটা কত বড় নিয়ামত ছিল। ঠিক না ঠিক বলেন? অসুস্থ না হলে বোঝা যায় না। মাঝে মধ্যে এমন অসুস্থ হয় মানুষ, আমি নিজে গত বছর এমন অসুস্থ হলাম, হসপিটালে ছিলাম, অনেকগুলো মাহফিল করতে পারলাম না। আমার মন চাচ্ছিল যে অসুস্থ হচ্ছে মৃত্যুবরণ হোক, তাহলে আরো ভালো, এরকম মন চাচ্ছিল, মনে হচ্ছিল এরকম, সহ্য করা যায় না। সাধারণত জ্বর আসলে পরে এই জ্বরটাই মানুষ সহ্য করতে পারে না, ঠিক না? এমন অবস্থা। সুতরাং নবীজি বললেন সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় নিয়ামত। আর আমরা যখন সুস্থ থাকি তখন আমরা মনে করি যে কত মানুষের কোটি কোটি টাকা, আমার তো কোটি টাকা নাই। একজনের 5 তলা বিল্ডিং, আমার তো নাই। কিন্তু নবীজি বললেন সুস্থতা কত বড় নিয়ামত, টের পাচ্ছ না, অসুস্থ হলে তোমরা বুঝবা।
এই জন্য নবীজি বললেন, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কদর করো, বেশি বেশি আল্লাহ জিকির করো, বেশি বেশি মসজিদে যাও, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করো। এরপরে নবীজি বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে ধনী থাকা অবস্থায় এই টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা বিলাইয়া দাও। কারণ কবি বলেছেন, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। এই বাংলাদেশের গত 16 বছর ইতিহাস যদি লক্ষ্য করেন, দেখেন কত এমপি মন্ত্রী ছিল, বাড়ি ঘর যখন আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো, টাকাগুলো অনেকেই নিতে পারে নাই। অনেকে এমন করুণ অবস্থায় আছে এখন ইন্ডিয়াতে, আমরা জানি ঠিক মতো 3 বেলা খাবার খেতে পারে না। তাই বলা হয়েছে, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। 4 আগস্টে অবস্থান যেরকম ছিল, 5 আগস্ট অবস্থান তো এরকম থাকে নাই। এই জন্যই নবীজি বলছেন, 1 সেকেন্ডের মধ্যেই তুমি ফকির হয়ে যেতে পারো। সেজন্য ফকির হয়ে যাওয়ার আগে ধনাত্মকে মূল্য দাও। এই সম্পদ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি ব্যয় করো। এরপরে নবীজি বললেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায়, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্য দাও, কারণ অবসর সময় মানুষের চিরজীবন থাকে। আমার এক উস্তাদ বলতেন, যখন মানুষের 2 পাও, যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও, ভাত কাপড় দিয়ে যাও। কারণ এখন 4 পা হয়েছে, এখন যেখানে মন চায় সেখানে যাওয়া যায় নাকি? হ্যাঁ, বউয়ের বাধা আছে না নাই? আছে। যখন তোমার 6 পাও, আব্বু তুমি কোথায় যাও? যত দিন যায় তত ব্যস্ততা বাড়ে না কমে? বলেন, দিন যত যাবে ব্যস্ততাও বাড়বে। এখানে আমরা বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। 1 মিনিটের ভরসা নাই, কিন্তু শত শত বছরে কি খাবো কি পরবো সেজন্য দৌড়াদৌড়ি করতেছে, ঠিক না ভাই? ঠিক। সেজন্য নবীজি বলছেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায়, ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত বেশি বেশি করো। যখন অবসর হয়ে ব্যস্ত হয়ে যাবে, আল্লাহর ইবাদত করার সময়টুকু পাবা না। নবীজি শেষ কথা বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, কারণ মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ আর নাই। আছে? সুতরাং এই দুনিয়াতে নবীজি বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বালাখানা। দুনিয়াতে মুমিন থাকবে, কষ্ট হবে। দুনিয়াতে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত যতদিন কোরআনের দাওয়াত দেন নাই, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় নাই, ততদিন পর্যন্ত নবীকে মানুষ সাদিক আল আমিন বলে ডেকেছে। কিন্তু যেই মাত্র নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই মানুষ বলতে শুরু করলো পাগল। মানুষ নবীর বিরুদ্ধে শুরু করলো, আর বলতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আমিন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান সেটা বোঝানোর জন্য সূরাতুল আসর আল্লাহ নাজিল করে দিলেন। এবার বলেন, আবু জাহেলেরটা সত্য না আল্লাহরটা সত্য? কারটা সত্য? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সময়ের কসম, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা কর্মসূচি দিলেন। এই 4 কর্মসূচি যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরাই হচ্ছে লাভবান, এরাই সফল কাম। এখন দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, এই নেক আমল নিজেই করলো না, অপরকে দাওয়াত দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, নেক আমল করতে গেলে বাধা আছে না নাই? আছে না নাই? নেক আমল করতে গেলে বাধা তো আছেই। ঈমানের উপর অচল অবিচল থাকতে গেলে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়া লাগে। আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলাদেশের শত শত আলেমকে ফাঁসি দিয়েছে হাসিনা, কেবলমাত্র আল্লাহর দ্বীনের কথা উঁচু গলায় বলার জন্য, ঠিক না ঠিক? একটি মাত্র কারণে, তারা শুধু চেয়েছিল আল্লাহর কোরআনকে এই দেশে বিজয় করার জন্য। আমি কাতারে গিয়েছিলাম, সাঈদী সাহেবের ছেলে মাসুদ সাঈদী সাহেবের সাথে আমার দেখা হয়েছে।
মাসুদ সাইদি সাহেব চোখের পানি ফেলছিল আর বলছিল, আমার বাবাকে এমপি মন্ত্রী তো আমার এমপি তো আমার বাবা ছিলই, এরপরও কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছিল, বলা হয়েছিল সারা জীবন ওয়াজ করবে, কোনো বাধা আমরা দেব না, কেবলমাত্র রাজনীতি বাদ দিবে, কেবলমাত্র আমাদের বিরুদ্ধে কথা বলবে না, যত সুযোগ সুবিধা লাগে আমরা দেব। আল্লামা সাইদির কাছে প্রস্তাব পেশ করা হলে আল্লামা সাইদি সেদিন বলেছিলেন, ও আমার সন্তানেরা, আমাকে কি তোমার এমন দুর্বল ইমান মনে হয়? আমার ইমানটাকে আমি যদি ইচ্ছা করতাম, এমপি তো বাইরে থাকতেই ছিলাম, সেই জায়গাতেই আমি অনেক কিছু করতে পারতাম। সাইদি সাহেবের বাড়ি আমি দেখে আসলাম, এমন বাড়ি, একটা রিক্সাওয়ালারও এমন বাড়ি থাকে, কিন্তু তা আমি করি নাই। দিনের জন্য আমার তো নিয়ত আছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, সুতরাং আমার কাছে এমন প্রস্তাব তোমরা নিয়ে এসো না। আমার নবীর কাছেও কিন্তু এমন প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল। আমার নবীর কাছে বলা হয়েছিল, কি প্রয়োজন বলেন, বাড়ি গাড়ি নারী? আমার নবী বলেছেন, এগুলো তো দেওয়া সম্ভব, আমার ডান হাতে ওই চন্দ্রটা আর বাম হাতে ওই সূর্যটা যদি এনে দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের কথা বলা আমি বন্ধ করে দেব না। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ যে বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এই ঈমানের নেক আমলের দাওয়াত দেওয়ার জন্য এটা সাধারণ শব্দ নয়, এটা অনেক ব্যাপক শব্দ। এই যে তাফসীর মাহফিল হচ্ছে, এখানে কোরআনের দাওয়াত দেওয়ার মাধ্যমে ওয়াতাওয়াসাউ বিল হক, এই আয়াতের কর্মসূচি আমরা পালন করতেছি। আর এই কথাগুলো যখন আমরা বলি, এগুলো আমাদের অনেক রিস্ক নিয়ে বলতে হয়। এই বাংলাদেশে আপনারা জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দল আছে। যখন আমরা কথা বলে যাওয়ার সময় বিভিন্ন সময় গাড়িতে হামলা হয়, বিভিন্ন সময় নিজের গায়ে অ্যাটাক আসে, বিভিন্ন সময় সরকারিভাবে আমাদের বিরুদ্ধে আইন করা হয়, বানোয়াট আইন করা হয়। আমির হামজা সাহেবের সাথে আমার দেখা হয়েছে কয়েকদিন আগে। এমন একজন নম্রভদ্র মানুষ তিনি। এরপরে খালেদ সাইফুল আইবি সাহেবের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনার সাথে দেখা হলো। এই মানুষগুলোর মতো ভালো মানুষ বাংলার জমিনে আমি মনে করি খুবই কম আছে। তাদেরকে ককটেলের মামলা দিয়া আর গুলির মামলা দিয়া আর চুরি আর ছিনতাইয়ের মামলা দিয়া তাদেরকে বছরের পর জেলের ভিতরে আটকায় রাখা হয়েছে, ঠিক না বেঠি? একমাত্র ওয়াতাওয়াসাউ বিল হক, এই কারণে একটা কর্মসূচির কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে দিনকে দিন, বছরকে বছর, আজকে আমির হামজার মেয়ে আমির হামজাকে বাবা বলে ডাকে না, আঙ্কেল বলে ডাকে। সন্তান যখন জন্ম হয়েছে, বাবা তো জেলেই চলে গেল, দুধের বাচ্চাটা বাবাকে চিনবে কি করে? 3 বছর পর যখন আমির হামজা সাহেবকে মুক্তি দেওয়া হলো, সন্তান অন্যান্য মানুষকে যেমন আঙ্কেল বলে ডাকে, বাবাও যখন জেল থেকে মুক্তি পেয়ে বাসায় আসলো, বাবাকে আঙ্কেল বলা শুরু করলো। বলেন তো, একজন বাবাকে যখন তার মেয়ে আঙ্কেল বলে ডাকে, তখন তার অবস্থাটা কত কষ্টের অবস্থা হয়। সেজন্য কোরআনের পক্ষে থাকতে হলে জীবন চলে যেতে পারে, কোরআনের পক্ষে থাকতে হলে জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা মামলা হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই দুনিয়া, নবী আগেই বলেছেন, দুনিয়া আমাদের জন্য জেলখানা, পরকালে আমাদের জন্য অপেক্ষা করছে নাজ নিয়ামত। সাহাবী, এমন সাহাবীরা যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, এক হাত কাটা হলো, আরেক হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন, আরেক হাত কাটা হলো, পা দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরলেন, 2টি পা কেটে দেওয়া হলো। কামড়ে দাঁতের মাধ্যমে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখলো। কাফের বেঈমানেরা যখন তাকে মেরে ফেলবে, জিজ্ঞাসা করা হচ্ছিল, এত কষ্ট দেওয়া হচ্ছে, তোমার কি কষ্ট হয় না? সাহাবী বলছিলেন, কষ্ট কেন হবে? আমি তো জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি তো জান্নাতের নাজ নেয়ামত আমার চোখের সামনে এখনই বাজতেছে, যেরকম আল্লাহু আকবার। কষ্ট কেন হবে? আমি তো সুখের নাজ ও নিয়ামতে, এত সুন্দর নাজ নেয়ামত দেখছি, সুখ আর সুখ, চিরজীবনের সুখ আমি আমার চোখের সামনে দেখছি, সুতরাং কষ্ট কেন হবে? আমি তো আল্লাহ রাব্বুল আমিনের জন্য জীবন দিচ্ছি। তাই কাফের বেঈমানের কাছে, এই যে ভারতের কাছে অস্ত্র আছে, কামান বুলেট আছে, কিন্তু পাকিস্তানের মানুষের কাছে ইমানের শক্তি আছে। ইসরায়েলের কাছে বোমা, রকেট, কামান আর বুলেট থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনি মানুষের কাছে আছে ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? আর ইমানের পাওয়ার যার থাকবে তারাই বিজয়ী হবে, কারণ ইমানের পাওয়ার যার ভিতরে আছে, আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের ভয় নাই, কারণ তারা জানে দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী আর আখিরাত আমাদের জন্য চিরস্থায়ী। আর যারা এই দুনিয়াতে কাপুরুষ বেঈমান আর যারা জালেম, এদের চিন্তায় থাকে, আমি যুদ্ধের ময়দানে যাবে, মরার জন্য যাব না, কারণ মরলেই তো আমার আযাব শুরু হয়ে যাবে।
আর যারা মুসলমান ইমানদার তারা চিন্তা করে মৃত্যুর পরে আমার জন্য চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে, চিরস্থায়ী জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সেজন্যই মুসলমানের কোনো ভয় নাই, ইমানদারের কোনো ভয় নাই। যতদিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো, মরলেও কার জন্য মরবো? কার জন্য? আল্লাহর জন্য। তাই আল্লাহ বলছেন এই 4 গুণ যার ভিতরে থাকবে এরাই হচ্ছে সফল কাম। এবার আসেন একটু দেখি আমাদের ইমান আছে কিনা, টেস্ট করা দরকার আছে না নাই? ইমান আছে কিনা আজকে এই কথাটা বলি আমি শেষ করে দিচ্ছি। ইমান কাদের আছে কাদের নাই এই কথাটা আপনারা বুঝছেন। 6 কথা বিশ্বাসের নাম ইমান। কয় কথা? 6 কথা। ইমানে মুফাসসাল পারেন আপনারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এটার বাংলা আপনারা জানেন তো? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর কি আনলাম? ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ নাযিলকৃত কিতাব, যত কিতাব আছে এর মধ্যে কোরআন শরীফ আছে না নাই? সমস্ত কিতাব মানলাম, বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, নবী রাসূল বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল বিশ্বাস করলাম। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? ওয়াল বাতি বাদাল মাউত, এটা আর ওয়াল ইয়াউমিল আখির, দুটাকে এক করা হয়েছে, অর্থাৎ মৃত্যুর পরেই পরকাল শুরু হয়ে যায়। এই জন্য এই 6 কথা বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এখান থেকে কোনো কথা যদি কেউ বিশ্বাস না করে ঈমান আর থাকে। যেমন কাদিয়ানীদের কথা আপনারা যদি মনে করেন, কাদিয়ানীরা ঈমানদার না কেন? কোরআন শরীফের একটা আয়াত, সূরা আহজাবের একখান আয়াত তারা মানে না। সে একটা কোন আয়াত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, ঘোষণাটা কার? আল্লাহর। এখন এই যে আমরা কুতুবিহি মানছি, যত কিতাব আছে কোরআন সহ সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই কিতাবের উপর বিশ্বাস করলাম। এখন কাদিয়ানীকে আমরা সব মানি, কিন্তু খাতামান নাবিয়্যিন আমরা মানি না। তাহলে কি ঈমান আছে না নাই? আছে, ঈমান নাই। সুতরাং কোরআন শরীফের এরকম প্রত্যেকটা অনেক আয়াত আছে, এক একটা আয়াত করে ধরাই দিলে হয়তো অনেক সময়ের প্রয়োজন। এক একটা আয়াত আপনারা যদি দেখেন, সে আয়াতগুলো যদি বলতাম সময়ের, কিন্তু আজকে একটা আয়াত বুঝালাম যে একটা আয়াত তারা মনে করে যে আমরা ঈমানদার, আসলে ঈমান নাই। এই জন্য কোরআন শরীফের একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর যদি কেউ স্বীকার করে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই ঈমানে মুফাসসাল। তাহলে ঈমান হচ্ছে একটা কালিমা। এই কালিমা তাইয়্যিবার কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে কালিমা শাহাদাতে, কালিমা শাহাদাতের কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে ঈমানে মুজমাল, ঈমানে মুজমালের সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে ঈমানে মুফাসসালে। ঈমানে মুফাসসাল যারা মানবে এদের ঈমান আছে। এরপর যদি কেউ বলে না তুমি কাফের, তাহলে নবী বললেন, তাহলে যে ব্যক্তি কাফের বলল সেই কাফের হয়ে গেল। কোন মুমিন, কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে, আর যদি তার ঈমান সত্যি এই 6 কথা যদি কেউ মানে, তখন আপনি জিজ্ঞাসা করবেন আমি কেন কাফের বলেন, আমি এই 6 কথার কোন কথা মানি না। যদি বলে যে এই 6 কথার ওই কথা মানে দেখাইতে পারলে তো দেখাইতে পারলো, আর যদি দেখাইতে না পারে তাহলে বলবেন তাহলে তো আপনি নিজেই কাফের হয়েছেন। কেন? নবীজি বলেছেন কেউ ঈমানদার মুসলমানকে যদি কেউ কাফের বলে তখন সে নিজেই কাফের হয়ে যায়। এই জন্য কাফের, অনেকে বলে এই কাফেরের বাচ্চা, ওই কাফের, এই অনেকেই বলে দেয়, মানে গালি হিসাবে ধরে নেয়, কিন্তু এটা বড় জঘন্য। এই জন্য এই সমস্ত গালি আমরা দেব না। ঈমান, এই 6 কথা বিশ্বাসের নাম ঈমান। এখন ঈমান ধরে রাখার অটল অবিচলের জন্য ধৈর্যের প্রয়োজন। নামাজ পড়তে গেলে কষ্ট, এরপরে দেখে যাকাত দিতে মনে চায় না, জিহাদ করা কষ্ট, তাহলে আল্লাহর জন্য দেখা যাচ্ছে এখানে আপনারা বসে আছেন, এটাও কষ্ট। এখন এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার। তাই আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এখন এটা এখানে তোমার ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে আমার কাছে আসবা। আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। এই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন বাঁচবো ঈমান এবং নেক আমল করে যাব এবং দ্বীনের পথে অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। যত কষ্টই আসুক না কেন আমরা ঈমানের উপর অটল অবিচল থাকবো, বলে ইনশাআল্লাহ। আর জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে ধারণ করে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং কোরআন বুকে নিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।